আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, আপনাদের অনেক রিকোয়েস্ট পেয়েছি যে ভাইয়া লাইটরুমের কিছু প্রিমিয়াম প্রিসেট দেন, অর্থাৎ লাইটরুমের অসাধারণ কিছু কালার প্রিসেট দেন। তো আমি কি আপনাদের কথা ফেলতে পারি? তো দেরি না করে আমি অসাধারণ একেবারে প্রফেশনাল গ্রেডের 5টি লাইটরুম প্রিসেট নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমি এখানে 30-40টা ভুংবাং প্রিসেট আনিনি, মাত্র 5টা অসাধারণ একেবারে প্রফেশনাল গ্রেডের প্রিসেট এখানে নিয়ে আসছি। তো এই লাইটরুম প্রিসেটগুলো কিন্তু আমার নিজেরই তৈরি করা, তো এখান থেকে আপনি হুট করে ডাউনলোড করতে পারবেন না। তো ডাউনলোড করার জন্য অবশ্যই আপনার 4 সংখ্যার একটি পাসওয়ার্ড লাগবে। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনি পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তো আমি এইখানে একটি পাসওয়ার্ড শো করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রিসেট ডাউনলোডের ফার্স্ট সংখ্যা। আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আরও 3টি সংখ্যা খুঁজে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, এবং আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, ফার্স্ট অফ অল চলে আসছি আমাদের মোবাইলের স্ক্রিনে। তো এখন ফার্স্টে আমি লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন, এবং আপনারা যদি লাইটরুমের প্রিমিয়াম ভার্সন ইউজ করতে চান, তো আমি অবশ্যই প্রিমিয়াম ভার্সন ইউজ করতেছি। তো আমার একটি ভিডিও আছে, অবশ্যই ওই ভিডিও দেখে নেবেন। ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং এই ভিডিওর শেষ পর্যন্ত আমি ইন ডিসক্রিপশনেও লাগিয়ে দিব। তো এখন আমরা ফার্স্টে যেই ফটোটা এডিটিং করব, আমরা সেই ফটো দেখে নিচ্ছি। তো আমি আমার এই ফটোটা দিয়ে এডিটিং করে আমি বিভিন্ন কালার অ্যাপ্লাই করব, কোন কালারটা কেমন লাগে। তো আমি বেশি 5টি কালার তৈরি করেছি, অবশ্যই কালারগুলো প্রিমিয়াম কোয়ালিটির। আমরা এখান থেকে লাইটরুম অ্যাপ্লিকেশন চলে আসবো। আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। এখন আমাদের এখানে প্রিসেটগুলো ইম্পোর্ট করতে হবে। তো সেই প্রিসেটে তো আমরা এই ফটোতে কালার অ্যাপ্লাই করবো, রাইট? এখন লাইটরুমের নতুন যে ভার্সনটা আছে, এটার মধ্যে কিন্তু আমাদের প্রিসেটগুলো এখানে ইম্পোর্ট করা লাগতেছে না। আমরা আমাদের গ্যালারির মধ্যে থেকেই সেই প্রিসেটের কালারটা কপি করতে পারবো। তো এটা খুবই ইন্টারেস্টিং বিষয়, আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই লাইটরুমের নিচে যে অপশনগুলো আছে, এখানে চলে আসছে এটি গ্যালারি অপশন। আমরা এখান থেকে এই কর্নার থেকে গ্যালারি অপশনে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা যে কোনো ফটো অ্যাপ্লাই করতে পারবো, মানে এখান থেকে আমরা যে কোনো ফটো এডিটিং করতে পারবো, সেই ফটোর কালার এটা গ্রেডিং করতে পারবো। সো বন্ধুরা, আমার ভয়েসটা একটু খারাপ লাগতে পারে, আমি খুবই অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। তো এখন আমি ফার্স্টে যে প্রিসেট নিয়ে কথা বলতেছি, আমরা এটার কালারটা কপি করে নিচ্ছি। আমরা উপর থেকে 3 ডট মেনুতে ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে আগের মতো কপি সেটিংয়ে ক্লিক করে দিব। আমরা এখান থেকে টিক মার্ক করে নিচ্ছি। তো আমি লাস্টে দেখিয়ে দিব আপনি কীভাবে লাইটরুমের মধ্যে প্রিসেটগুলো সেভ করে রাখতে পারেন, এটা লাস্টে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা বেড়ে যাচ্ছি এখান থেকে। এখন আমরা এখান থেকে এই ফটোটা আমরা যেহেতু দেখিয়ে দিব যে আমাদের কালারটা কেমন লাগে। তো আমরা এখান থেকে আবার 3 ডট মেনুতে ক্লিক করে দেবো, এখান থেকে পেজ সেটিং করে দেবো। দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু আমাদের এটা প্রফেশনাল একটি এডিটিং হয়ে গেছে, মানে কালারটা খুবই গর্জিয়াস। এখন আমি এখান থেকে ব্যাগে ক্লিক করে দিচ্ছি। এখন আমরা আবারও ওখান থেকে বেরো যাচ্ছি। এখন আমি আবারও একটি প্রিসেট দেখিয়ে দিচ্ছি। তো এই যে প্রিসেটটা আছে, এটা হচ্ছে ন্যাচারাল কালারের মধ্যে খুবই গর্জিয়াস, মানে হয়তো এই ফটোটা একটু ভালো লাগতেছে না, কিন্তু অন্য অন্য ফটোতে আমি অ্যাপ্লাই করে দেখেছি, খুবই সুন্দর লাগে। আমরা এখান থেকে মধ্যে ক্লিক করে দিচ্ছি, কপি সেটিং ক্লিক করে দেবো, টিক মার্কে ক্লিক করে দিব। এখন আমি আমার এই ফটো দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা 3 মধ্যে ক্লিক করে দিয়ে পেজ নিয়ে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু এডিটিং হয়ে গেছে। তো এখান থেকে আমরা আবার বেরো যাচ্ছি। এখন আমি আমার এই যে প্রিসেটটা আছে, এই প্রিসেটটা কপি করে নিচ্ছি এখান থেকে, কপি স্ট্রিং। এখান থেকে আমরা আমাদের এই ফটো দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই প্রিসেটটার নাম আছে ডার্ক ব্লু, খুবই সুন্দর এবং আকর্ষণীয়, এবং এই প্রিসেটটা কিন্তু খুবই ডিমান্ডিং। যাদের ফটোগুলো একটু ক্লিয়ার, সেই ফটোতে কিন্তু আরও সুন্দর করে মানাবে। আমরা এখান থেকে বেরো যাচ্ছি। এখন আমি এই প্রিসেটটা দেখিয়ে দিচ্ছি। তো এই প্রিসেটটার নাম হচ্ছে গোল্ডেন টোন। তো এটা খুবই সুন্দর লাগে। তো আমি বিভিন্ন ফটোতে অ্যাপ্লাই করে দেখেছি, খুবই সুন্দর লাগে। আমরা এখান থেকে কপি সেটিংয়ে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে বেরো যাচ্ছি। আমরা এখন ফটোতে চলে আসবো, এখান থেকে আমরা প্রিসেটটা অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমি আবার লাস্টে যে প্রিসেটটা আছে, সেই প্রিসেটটা আমরা ওপেন করে নিব। তো এটার নাম হচ্ছে ডার্ক গ্রিন। তো এটা খুবই প্রফেশনাল একটি প্রিসেট, যেটা দেখবেন আমি বিভিন্ন কভার ফটো বানাই ফেসবুকের জন্য, সেই কভার ফটোর জন্য কিন্তু আমি এই প্রিসেটটা ব্যবহার করি, খুবই প্রফেশনাল একটি প্রিসেট। তো দেখবেন যারা কিনা প্রফেশনাল কালার গ্রেডিং করে, তারা কিন্তু এরকম ভুলভাল ইচিং বিচিং কালার না দিয়ে এরকম মিনিমাল কালার স্টিক ব্যবহার করে, খুবই সুন্দর লাগে এবং ন্যাচারাল লাগে। এখন আমরা এটা কপি করে নিচ্ছি, কপি নিয়ে ক্লিক করে দিব, এখানে বেরো যাচ্ছি। এখন আমি প্রিসেটটা অ্যাপ্লাই করতেছি। ব্যাস, দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ প্রফেশনালিটি কালার।
আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে লাইটরুমের মধ্যে এই কালার পিসগুলো সেভ করে রাখতে পারেন। পরবর্তীতে আপনি এক ক্লিকে আপনার ফটোগুলো এডিট করতে পারেন। তো দেখা যাচ্ছে এই পিসগুলো আমি আপনাদেরকে দিলাম। তো এখান থেকে একটা একটা কপি করে দেখা সম্ভব না। আপনি আপনার লাইটরুমের মধ্যে সিরিয়াল বাই সিরিয়াল এই পিসগুলো সেভ করে রাখতে পারবেন। আমরা এখান থেকে আবার থ্রিডের মধ্যে ক্লিক করে দিব। এখন এখান থেকে আমরা এই ক্রিয়েট পিসেটে ক্লিক করে দিব। যেহেতু এটা পিসেট রয়েছে আমরা আমাদের লাইটরুমের মধ্যে পিসেটটা সেভ করে রাখবো, এই জন্য আমরা এখান থেকে ক্রিয়েট পিসেটে ক্লিক করে দিব। তো এখান থেকে আমাদের একটি নাম দিয়ে দিতে হবে। এই পিসেটটার নাম কি, আমি এখানে 10 দিয়ে দিলাম। তো আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো তাহলে কিন্তু আমাদের এই পিসেটটা আমাদের লাইটরুম অ্যাপ লোকেশনের মধ্যে সেভ হয়ে থাকবে। তো অনেকে কমেন্ট করে যে এরকম সেভ করতে পারে না। তো এখন আমরা আমাদের এই ফটো দিয়ে আবার দেখিয়ে দিব। আমরা এই ফটোর পরে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমাদের দেখতে পাচ্ছেন লাইটরুমে কিন্তু এই যে ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে নতুন ভার্সনে। তো এই কর্নার চলে আসছে প্রিসেট, আমরা এখান থেকে এই প্রিসেট অপশনে ক্লিক করে দিব। তো এখানে বিভিন্ন টাইপের অপশন চলে আসবে, রিকমেন্ডেড, প্রিমিয়াম, ইওর। তো আমরা যেহেতু আমাদের প্রিসেটগুলো তৈরি করেছি, এখানে চলে আসবে ইওর প্রিসেটের মধ্যে, এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে নিচে চলে আসবো। এই লাস্টে দেখতে পাচ্ছেন আমি 10 নাম্বার করেছিলাম, 10 নাম্বার আমাদের এই প্রিসেটটা চলে আসছে। এখন এই প্রিসেটে ক্লিক করে দিব। অটোমেটিক্যালি কিন্তু এটা আমাদের ফটোতে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার লাইটরুম অ্যাপ্লিকেশনের মধ্যে এই প্রিসেটগুলো সেভ করে রাখতে পারেন। তো আপনি একটা একটা করে দেখতে পারেন যে কোন কালারটা আপনার কাছে ভালো লাগতেছে, এইভাবে দেখতে পারেন। খুবই সুন্দর একটি ফিচার। তো আমি এটা রাখতেছি, কেন টিকমার্ক করে দিব। তো এখন কিন্তু লাইটরুমের মধ্যে আরও অনেক ফিচার অ্যাড হয়েছে। আপনারা জানেন ব্লার অপশন, আপনি এখান থেকে ফটোটা ব্লার করতে পারবেন, কিন্তু আমরা করতেছি না। আমার আলাদা ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন। তো আমরা এখন ফটোটা সেভ করে নিব। তো আপনারা অবশ্যই লাইটরুম নতুন ভার্সনটা ব্যবহার করবেন, তাহলে অনেকগুলো ফিচার বেশি পাবেন এবং খুব সুন্দরভাবে কাজটা করতে পারবেন। এখন আমরা এখান থেকে সেভ এখানে ক্লিক করে দিব। আমরা এখান থেকে সেভ টু কপি ডিভাইসে ক্লিক করে দিব। তাহলে এই দিলে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো অনেকে কমেন্ট করতেছে ভাই লাইটরুম নতুন ভার্সনের মধ্যে ফটো সেভ হচ্ছে না। ভাই সেভ হয়, কিন্তু একটু দেরি হয়। সো বন্ধুরা, আমাদের আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং কেমন লেগেছে আপনারা মতামত জানাতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আর হ্যাঁ, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।